সময়ের অভাবে চুলের যত্ন না করতে পারলে মেথি দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই রেমেডি বানিয়ে যত্ন নিতে পারবেন সেটাই কিন্তু আজ আমি আপনাদেরকে বলতে চলেছি। প্রত্যেকটা বাড়ির রান্নাঘরে থাকা মেথি কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। এটা হেয়ার ফল কন্ট্রোল করার সাথে সাথে চুলকে কিন্তু ঝলমলে এবং চকচকে বানাতেও সাহায্য করে। হেয়ার গ্রোথ স্টপ হয়ে যাওয়া, প্রচুর পরিমাণে হেয়ার ফল হওয়া, মাঝখান থেকে চুল ভেঙে যাওয়া, স্প্লিট এন্ডসে ভরে যাওয়া রুক্ষ সূক্ষ্ম প্রাণহীন চুলকে কিভাবে আপনারা সতেজ বানিয়ে ফেলবেন, ঝলমলে বানিয়ে ফেলবেন মাত্র একটা উপকরণ ব্যবহার করে, সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র একটা উপকরণ ব্যবহার করে। এই উপকরণটি খুঁজতে কিন্তু আপনাকে খুব বেশি ছুটোছুটি করতে হবে না। থাম্বনেলে আপনারা পিকচার দেখতেই পেয়ে গিয়েছেন, সেটা হলো মেথির জল। এই মেথি দিয়েই কিন্তু আপনারা নিজেদের চুলের যত্ন নিতে পারেন। এই মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ এফেক্টিভ। কিভাবে মেথির জল বানাবেন, কখন কখন কিভাবে ব্যবহার করতে পারবেন, এই সব কিছু কিন্তু আমি আপনাদেরকে আজকে বলতে চলেছি। তো জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করার জন্য। আপনাদের এই পজিটিভ কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগে। আপনারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আশা করব ভবিষ্যতে আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দেবেন, এইভাবে আমার পাশে থাকবেন এবং এইভাবে আমাকে সাপোর্ট করবেন। কিভাবে রেমেডি বানাচ্ছি সেটা আগে আপনাদেরকে দেখাই, তারপর বলবো যে এটাকে আপনারা কিভাবে ইউজ করতে পারবেন। এই মেথির জলটা কিন্তু আপনারা অনেক রকমভাবে ব্যবহার করতে পারবেন। হেয়ার লেন্থ যেমনই হোক না কেন 2 চামচ মেথি নিয়ে নিন, তারপর 1 গ্লাস জল ঢেলে নিন অথবা 4 কাপ জল এখানে নিয়ে নিতে পারেন। মেথিগুলোকে জলে ভালো করে নাড়াচাড়া করে নিন। এইভাবে নাড়াচাড়া করে নিলে মেথিগুলো একটার সঙ্গে আরেকটা লেগে থাকবে না। তারপর এটাকে সারা রাত ধরে রেখে দিন যাতে এটা প্রপারলি ভিজে যায়। যে পাত্রে আপনি মেথি ভেজাচ্ছেন সেটা কিন্তু চাপা দিয়ে রাখবেন। এইভাবে রাত্রে শুতে যাওয়ার আগে কিন্তু মেথিগুলোকে ভিজিয়ে রাখতে পারেন, আলাদা করে আপনাকে ঝামেলা করতে হবে না। তাহলে পরদিন সকালবেলা দেখুন মেথির জল একদম হলুদ হয়ে গিয়েছে, কালার চেঞ্জ হয়ে গিয়ে, আর মেথিগুলো একদম ভিজে গিয়েছে। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, কে, প্রোটিন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফলিক অ্যাসিড, ফসফেট, এছাড়াও অন্যান্য আরো উপকারী উপাদান, যা আমাদের চুলের সব ধরনের সমস্যার সমাধান করতে সাহায্য করে। মেথির এই জল সকালে খালি পেটে আপনারা খেতে পারেন, এতে কিন্তু অনেক উপকার পাবেন। যদি আপনারা ডাবল পরিমাণে হেয়ার গ্রোথ না চান তাহলে এই জলটাই ব্যবহার করুন, আর যদি ডাবল পরিমাণে হেয়ার গ্রোথ চান তাহলে এই ক্ষেত্রে এখানে মিক্স করে নিতে পারেন 4 ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল। অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করে থাকেন যে রোজমেরি এসেনশিয়াল অয়েলটা কি স্কিপ করা যাবে? ডেফিনেটলি এটাকে আপনারা স্কিপ করতে পারেন যদি আপনাদের কাছে না থাকে। যেহেতু আমার কাছে রোজমেরি এসেনশিয়াল অয়েল রয়েছে এবং এটার প্রচুর গুণাগুণ রয়েছে, সেই ক্ষেত্রে আমি এখানে এটা ইউজ করে নিয়েছি। এটা চুলের নানা রকম সমস্যা সমাধান করে, প্লাস এটা কিন্তু নতুন নতুন চুল গজাতে সাহায্য করে, চুল ঘন বানাতে সাহায্য করে। এত কিছু উপকার শুনে কিন্তু গোটা শিশিটা একদম মাথায় ঢেলে দেবেন না, এটা করলে কিন্তু আপনার সাইড এফেক্টস হবে। 3 থেকে 4 ফোঁটাই কিন্তু একদম যথেষ্ট। যদি আপনার হাতে 5 মিনিট সময় থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করব প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে এইভাবে আপনারা মেথি ভিজিয়ে জলটাকে রেডি করুন। যদি সময় না থাকে সেই ক্ষেত্রে একবার বানিয়ে মোটামুটি এটাকে আপনারা 5 থেকে 6 দিন ফ্রিজে রেখে স্টোর করতে পারবেন। এবার বলি যে এই মেথির জলের আপনারা কি কি উপকার পাবেন। এই মেথির জল যদি আপনারা প্রত্যেকদিন স্ক্যাল্পে বা চুলে মাখেন তাহলে খুশকি দূর হয়ে যাবে, চুলটা অনেকটা শাইনি হয়ে যাবে, চুলটা মোটা হয়ে যাবে, চুলের গোড়া মজবুত হয়ে যাবে, যার জন্য হেয়ার ফল কন্ট্রোল হয়ে যাবে। এটা ন্যাচারালি চুলকে কন্ডিশনিং করতে সাহায্য করবে, চুলকে লম্বা বানাতেও সাহায্য করবে। চুল আঁচড়ালেই যে মাঝখান থেকে চুল ভাঙছে সেটাও কন্ট্রোল হয়ে যাবে। আর বয়সের আগে যদি আপনার চুল পেকে যায়, এই অকালে চুল পেকে যাওয়ার সমস্যা থেকেও আপনাকে মুক্তি দেবে। শুধুমাত্র মেয়েরা না, ছেলেরাও এটাকে ট্রাই করতে পারেন। যেহেতু এটা ন্যাচারাল রেমেডি, সেই জন্য একটানা রোজ 1 মাস ব্যবহার করলে তবে গিয়ে আপনি ভালো ফলাফল নিজে বুঝতে পারবেন। মাত্র একদিন মেখে কোনো রকম উপকার পাওয়া সম্ভব নয়। কিন্তু এই ধরনের সহজ টোটকা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কখন ভিডিও আপলোড করছি সেই নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন। চলুন এবার বলি এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন।
স্টেপ নাম্বার 1, এটাকে আপনারা স্প্রে করে করে অ্যাপ্লাই করতে পারবেন। কখন স্প্রে করতে হবে? যখন সময় পাবেন তখনই এটাকে চুলে স্প্রে করে অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন এটাকে ওভারনাইট স্প্রে করে রাখতে পারেন চুলের মধ্যে। সারা রাত যদি আপনি চুলে স্প্রে করে না রাখতে চান তাহলে স্নানের 2 ঘন্টা আগে আপনি এটা স্প্রে করে রাখতে পারেন। স্প্রে করার সময় খেয়াল রাখবেন যাতে এটা প্রত্যেকটা চুলের গোড়ায় যেন পৌঁছে যায়, এমনকি প্রত্যেকটা হেয়ার লেন্থে যেন ভালোভাবে পৌঁছে যায়। এটাতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রয়েছে যা আমাদের মাঝখান থেকে চুল ভেঙে যাওয়াটা কন্ট্রোল করতে সাহায্য করে। এটা চুলে স্প্রে করে নিয়ে শুকনো করার পরে কিন্তু আপনারা হেয়ার অয়েলিং করতে পারবেন বা কোনো রকম হেয়ার মাস্ক বা হেয়ার প্যাকও অ্যাপ্লাই করতে পারবেন। স্টেপ নাম্বার 2, যখন আপনারা শ্যাম্পু দিয়ে হেড ওয়াশ করছেন, হেড ওয়াশ করার পর যদি আপনি কন্ডিশনার অ্যাপ্লাই করেন, কন্ডিশনার আপনি অ্যাপ্লাই করে নিন। তারপর এই মেথির জল দিয়ে নর্মালি চুলটাকে ভালো করে ধুয়ে ফেলুন। এরপর কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে আপনাকে চুল ধোয়ার প্রয়োজন পড়বে না। তারপর আপনারা ডিরেক্ট চুলটাকে মুছে নিয়ে এটা ন্যাচারালি শুকনো করে ফেলুন। আর যদি কন্ডিশনার অ্যাপ্লাই না করেন সেই ক্ষেত্রে শ্যাম্পু দেওয়ার পর তো আপনারা চুল ধুয়েই ফেলছেন, তারপর 1 মগ মেথির জল আপনি রেখে দিন। সেটাকে এমনি নর্মালি চুলে ভালো করে ঢেলে নিন। তারপর কিন্তু আর অন্যরকম তারপরে আপনাকে আর আলাদা করে কিন্তু হেড ওয়াশ করার প্রয়োজন পড়বে না। জাস্ট চুলটাকে মুছে একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নেবেন। চুলে কন্ডিশনার ব্যবহার করলে এটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে ফেলবেন, দেখবেন যেন কোনো রকমভাবে এটা চুলে আটকে না থাকে। এবং চুলের গোড়ায় কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু হেয়ার ফল হবে। এবার আসি স্টেপ নাম্বার 3-তে। এই ক্ষেত্রে আপনারা অল্প করে একটু মেথির জল বাটি, মগ বা কাপ যে কোনো একটা পাত্রে ঢেলে নিন। তারপর আপনার ফেভারিট শ্যাম্পু এই জলের মধ্যে ভালো করে মিক্স করে নিন। যে কোনো ধরনের শ্যাম্পু আপনারা ব্যবহার করতে পারেন, তবে অলওয়েজ আমি আপনাদেরকে সাজেস্ট করে থাকি যে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করবেন। মাইল্ড শ্যাম্পু মিন্স যেগুলোতে কেমিক্যাল কম থাকে। শ্যাম্পু করার আগে চুলটাকে ভালো করে ভিজিয়ে নিন, তারপর এই ডাইলিউট করা শ্যাম্পুটা চুলের মধ্যে অ্যাপ্লাই করুন। আজকের যে সিম্পল এফেক্টিভ রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটার কিন্তু কোনো রকম সাইড এফেক্টস নেই অ্যান্ড কোনো রকম প্রবলেম নেই। হ্যাঁ, প্রবলেম একটু আসতে পারে। প্রবলেমটা হলো প্রথম যখন আপনি এই রেমেডিটা চুলে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু মাথাটা হালকা একটু চুলকাতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ পর এটা ভালো হয়ে যাবে। হেলদি স্কিন আর হেলদি হেয়ার পাওয়ার জন্য কিন্তু সবার আগে আপনাদেরকে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, এটা কিন্তু মাথা থেকে একদম বের করবেন না। এবং হেলদি লাইফস্টাইল আপনাদেরকে ফলো করতে হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ভিডিওতে এইভাবেই পজিটিভ কমেন্ট করতে থাকবেন এবং ভিডিওগুলো ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবেন। টাটা।